হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি পারভিন সুলতানা, বাংলাদেশ থেকে বলছি। নতুন দিনে নতুন একটি সকালে ভিডিওটা স্টার্ট করলাম আজকে সকাল থেকেই। তো আজকে একটু বুট সিদ্ধ করব। আমি প্রতিদিনের বুট প্রতিদিনই সিদ্ধ করি। তো বুট সিদ্ধ চুলায় বসিয়ে দিয়েছি। এখন ঘরে এসে কিছুটা কাজও করব। তো ফ্রিজের উপরও কিন্তু ঝাপসা ঝাপসা হয়ে গেছে, হাতের স্পর্শ লেগে। কারণ এই ফ্রিজটা কিন্তু আমাদের নিত্যদিনে অনেকবার খোলা হয়, কারণ সব কিছু আমাদের এখন ফ্রিজের ভিতরে রাখা হয়। শাক সবজি, মাছ, মাংস, মুরগি যাই বলুন না কেন। তো কত বাজে খোলা হয়, আর আমার ছেলে তো আছেই। যাই হোক, তো হাতের স্পর্শ লেগে যায়। আমি কিন্তু এই কাজটা একদিন পর পর করি বা 2 দিন পর পরও করি। তারপরেও কিন্তু দেখা যায় যে হাতের স্পর্শ দেখাই যায়, ভালো লাগে না। তো একটু ক্লিনজার দিয়ে মুছে নিতেছি। ভাইও আফুরা, আজকে আপনারা আমার সাথে থাকুন। আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগা ভালোবাসা হয়ে যায়, তাহলে অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সহজে চিকেন ফ্রাই আজকে ঘরোয়া পদ্ধতিতে দেখাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন। এই রমজান মাসে পরিবারের জন্য নিজ হাতে ইফতারি বানাতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে কোনো শেষ করা যাবে না। আল্লাহ এখনও সুস্থ রেখেছে। বাকি রমজানগুলো যেন আল্লাহ সুস্থভাবে কাটিয়ে দিতে পারি, সে দোয়া আল্লাহর কাছে মোনাজাতে সবসময় বলি। আল্লাহ যেন বাকি রমজানগুলো সবাইকে রাখার তৌফিক দান করে সুস্থ শরীরে। কারণ এখনকার বর্তমান যুগে এই ভালো এই সুস্থ, মানে দেখা গেছে হঠাৎ ভালো মানুষও কিন্তু অসুস্থ হয়ে যায়। তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ এখন ভালো রেখেছে। পরিবারের পছন্দের খাবারগুলো তৈরি করে আমার হাজব্যান্ডের সামনে, আমার ছেলের সামনে উপস্থাপনা করতে পারি। সুস্থ রাখে বিদায় কিন্তু পারছি। যদি অসুস্থ থাকতাম তাহলে কিন্তু পারতাম না। এই কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে কিন্তু শেষ করা যাবে না। আল্লাহ এখন পর্যন্ত ভালো রেখেছে। তো বাকি যে রমজানগুলো আছে এখনও, এখন তো রহমতের 10টা চলতেছে। তো বাকি যে রমজান আছে, মাগফিরাত, নাজাত, ওগুলো যেন আল্লাহ ভালোভাবে কাটাইতে পারি, সে দোয়াই করি। আল্লাহ যেন সুস্থ রাখে। পরিবারের কিন্তু সদস্য সংখ্যা কম হলে কিন্তু কাজের সংখ্যা কিন্তু কম না। হয়তো পরিমাণে যেমন ভাত একটু কম রান্না হয়, পরিবারের সদস্য কম হলে কিন্তু বেশি হলে বেশি রান্না করা লাগে, কিন্তু একই কাজ কিন্তু আলাদা আলাদা করে একটু ধরনে আর কি। তো এখানে ফ্রিজটা আমি পরিষ্কার করতেছি বাইরে আজকে, আর কিন্তু ভিতরে কিন্তু পরিষ্কার করব না। ডিপ এবং নর্মালের ভিতরে কিন্তু ডিপে অত ময়লা হয় না, নর্মালে বেশি ময়লা হয়। নর্মালটা কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করে রাখি আমি। তো যাই হোক, এখানে আমি আজকে ছেলের পছন্দের খাবারই তৈরি করব। তো এখানে আমি মুরগি, এটা ব্রয়লার মুরগি। তো ব্রয়লার মুরগি দিয়ে চিকেন ফ্রাই করলে কিন্তু অনেক ভালো, সবাই তো জানেনি। তো এখানে ব্রয়লার মুরগি নিয়ে এসেছে আমাদের জন্য। আজকে আমার হাজব্যান্ড 2 কেজি 200 গ্রাম একটা ব্রয়লার মুরগি নিয়ে এসছে। তো এখানে আমি কিছু যে ফ্রাই করব। তো এখন তো সকাল 11টা বাজে। আমি পরিমাণ মতো মশলা যা যা দিয়ে এগুলো দিয়ে মেখে রেখে দেবো। এখানে লবণ দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম। তারপর আমি যা যা অ্যাড করতেছি আপনারা আমার সাথে থাকুন। একটুও যাবেন, অনেকে আছেন একটা কমেন্ট করে চলে যান। এখানে জিরার গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দেবো। তো ভাইয়া আপুরা, আবারও বলি, যারা এই মুহূর্তে আমার কথা শুনতেছেন, একটা লাইক দিতেও যদি বলে যান তো একটা লাইক দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা। রসুন বাটা এটা কিন্তু ইন্ডিয়ান রসুন, তাই সবুজ হয়ে গেছে। হয়তো মনে করবেন কাঁচামরিচ বাটা, না, এখানে হলো ইন্ডিয়ান রসুন আর আদা পেস্ট আমি দিয়ে দিলাম। তারপর এখানে 1 ফালি লেবু, এটা তো দিতেই হবে, কারণ এটা দিলে কিন্তু ভালোই লাগে। আর যদি কোনো বাজে স্মেল থাকে সেটাও চলে যাবে, এবং যত মশলা দিয়েছি সব কিন্তু আস্তে আস্তে মুরগির ভিতরে ঢুকে যাবে। তা আমি এখন কি করলাম,
মুরগির পিসগুলোকে আস্তে আস্তে ভালো মতো ঘষিয়ে ঘষিয়ে একদম মাখিয়ে নিতেছি। মাখানোর কাজটা কিন্তু হাতে করলে ভালো লাগে, যদি আপনারা চামচ দিয়ে করেন কিন্তু ভালো হবে না। অনেকে দেখি চামচ দিয়ে কাজটা করেন, কিন্তু আমার মনে হয় চামচ দিয়ে মাখামাখির কাজটা ভালো হয় না, কারণ এই যে চিপা চাপায় মুরগির পিসগুলোর ভিতর কিন্তু মশলা ঢুকবে না। তা আমি কিছু পিসগুলোকে একটু এঁকে নিয়েছি কারণ মশলাটা ঢোকার জন্য। আর এই যে মুরগির লেগ পিসগুলো কিন্তু আমার ছেলের ভীষণ পছন্দ। যেদিন রান্না করি প্রতিবারে ধরেন শুক্রবারে তো মুরগি রান্না করেই থাকি, তারপর আমার ছেলের পছন্দের পিসটা থাকে লেগ পিস। তো এখানে দিয়ে দিলাম আমি সস। তো এখানে ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা যত মশলা ছিল সবই অ্যাড করে দিলাম। এখানে খুব সহজ, এটাতে কোনো ঝামেলা নেই, বাড়তি কোনো মশলাও লাগবে না। আলহামদুলিল্লাহ তাতে কিন্তু অনেক মজা হয়। তো মেখে রেখে দিয়েছি, একদম বিকালবেলা আবার রান্নাঘরে চলে এসেছি। এখন তো রমজান, বিকালবেলা রান্না করে থাকি আমি সবসময় বলি। তো এখানে আজকে আমি মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংস রান্না করার সাথে একটু ডালও রান্না করব ভাবতেছি। তো ডালও কিন্তু বলক এসে গেছে। এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তার আগে কিন্তু একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিলে আমার কিন্তু মসুর ডাল খেতে ভালো লাগে, এই কারণে। তার মুরগি রান্না এই যে একটু জল জল করে রান্না করে নামিয়ে নেব, কারণ কি বিকেলবেলা রান্না করলে রাত্রে যখন গরম করব তখন তো একটু জল কমিয়ে যাবে, এই কারণে। পরিবারের পছন্দের খাবারগুলো এখন পর্যন্ত নিজাতে বানাতে পারছি, অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া জানাই। তো এখানে যে মুরগিগুলো আমি রান্না করলাম, এই যে এখন নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়েছি। আগে তো দিয়েছি, তারপরে নামানোর আগে এই জিরার ফাঁকে দিলে কিন্তু অনেক ভালো লাগে। এটা হলো টালা জিরার গুঁড়া। আমি ঘরে জিরা টেলে একদম গুঁড়ো করে রেখে দিই, তখন ওটা রান্নার মধ্যে অ্যাড করি। তো রান্নাটা যখন চলতেছে আর কি, আমার একটা কল আসলো বাড়ি থেকে। আমার ভাইয়ের বউ আমাকে কল দিয়েছে, ও জিজ্ঞেস করছে আপু কেমন আছো, কি রান্না করতেছো। শুনে এত ভালো লাগলো যে ভাইয়ের বউ খোঁজ খবর নিতেছে রমজান মাসে। আমরা কিন্তু ঢাকা শহরে থাকি, কিন্তু যারা গ্রামে থাকে অনেক কাজের কোনো শেষ নেই। তারপরে কাজের ফাঁকে ফাঁকে আমার ভাইয়ের বউ খবর নেয়, ভালোই লাগে। বোন আছে, ননদ আছে, যা আছে, তারপর বাসুরের ছেলের বউ আছে, তারপর বাগিনা বউ আছে, সবাই খোঁজ খবর নেয়, ভালো লাগে। ননদ আছে। তো সবার কাছে একটাই দোয়া চাই, যদি আমার ভিডিও কেউ দেখো দোয়া করবা সবাই সবার জন্য এই রমজান মাসে। সবসময় তো করো, কিন্তু রমজান মাসে একটু বেশিই করবা, কারণ রমজান মাস হলো ফজিলতের মাস, সওয়াবের মাস। সবাই সবার জন্য দোয়া করি, দান সদকা বেশি করব। যার সামর্থ্য যতটুকু থাকে, একদম যে আছে দিয়ে দিব তা না, যার সামর্থ্য যতটুকু হবে দান সদকা করার চেষ্টা করব আর কি। তা আমার এই মুরগি রান্না, ডাল রান্না হয়ে গেছে। এখানে আমি চিকেন ফ্রাইগুলো এখন ভেজে নিতেছি। 2 পিস লেগ পিস ভাজা হয়ে গেছে, এখন বাকি পিসগুলোও ভেজে নেব। তো ইফতারি বানানোর আগে বা ইফতারি ভাজা করার আগেই আমি চিকেন ফ্রাইগুলো ভেজে নিতেছি, কারণ এটা হতে কিন্তু অনেক সময় লাগে। এখানে আমি কোনো কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া, আটা এগুলো কিছু অ্যাড করি নাই। মশলা মেখে দিয়েছি 11টা বাজে, এখন বাজতেছে বিকেল 4টা বাজে। তো এগুলো ভেজে আমি আসর নামাজ আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়ে তারপরে বিকেলবেলা আবার আর একটু ভাজার দরকার আছে। এখানে বেগুন, আলু চপ, পেঁয়াজু, বুট এগুলো ভাজতে চলে এসেছি। তো চিকেন ফ্রাইগুলো ভেজে আমি একদম চুলা নিচে রেখে দিয়েছি গরম থাকার জন্য। তো গরম গরম না খেলে কিন্তু এই খাবার ভালো লাগে না। তো এখানে আমি এই পরিবারের জন্য ইফতারি বাঁচতেছি। আলহামদুলিল্লাহ, বারবারে বলি সুস্থ আল্লাহ যেন সুস্থ রাখে। হাজব্যান্ড কাজ করে বাসায় ফিরে যদি একটু মন মতো খাবার খেতে না পারে, পছন্দ মতো খাবার না সামনে দিতে পারি, তাহলে কিন্তু মনটাও কিন্তু হয়তো খারাপ লাগবে। এ কারণে আল্লাহ সুস্থ রাখছে, শুকরিয়া আদায় করে আল্লাহ দরবারে আমিন। আল্লাহ শুকরিয়া আদায় করে কিন্তু শেষ করা যাবে না। সুস্থ আছি বিদায় কিন্তু সবার পছন্দের খাবার কিন্তু সামনে তুলে ধরেছি। এই যে তো যা যা আছে দেখতে পাচ্ছেন, চিকেন ফ্রাই, এখানে বুট ভাজি, একটু সসও নিয়েছি চিকেনের ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য। এখানে আমার হাজব্যান্ড আসার সময় একটা আনারস নিয়ে এসেছি, মালটা, গাজর, এগুলো সালাদ তো আছেই, শসা, এখানে পেঁপে আছে অর্ধেক, তরমুজ। তো পেঁপে আমার ছেলে কিন্তু নামিয়ে নিয়েছে ফ্রিজ থেকে, খাবেও চামচ দিয়ে। যাই হোক, এখানে একটু গেন্ডারের রস নিয়ে বা আখের রস নিয়ে আমি শুরু করেছি, একটু খেজুর দিয়ে ইফতার। তো শেষ পর্যন্ত চলে এসেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।